গতদিন একটা পোস্টে শেয়ার করেছিলাম যে আমি টক দইটা বাসায় বানালাম। তোমরা অনেকেই দেখে জিজ্ঞেস করেছো যে আপু রেসিপিটা শেয়ার করো, আপু একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করো। তো আজকে তার জন্য একটু শেয়ার করার চেষ্টা করছি। আর আগেই বলে নিচ্ছি টক দই বানানো কঠিন কিছু ব্যাপার না। যারা রেগুলার বানায় তারা তো জানে। বাট যারা নতুন, যারা কখনোই আগে ট্রাই করেনি তাদের জন্য আজকের ভিডিও। তো প্রথমে আমি দুধটা একটু গরম করে নিব। আমি লিকুইড দুধটা ব্যবহার করছি। এখানে আসলে আমার বাসায় গরুর দুধটা পাওয়া খুব কষ্টকর। আমি এর আগেও টক দই বানিয়েছি, বাট সেটা গরুর দুধ দিয়ে ছিল। এই ১ম আমি ৩-৪ দিন ধরে লিকুইড ট্রাই করছি। তো যাই হোক দুধটা একটু বলক করে নিব। আ ঘন বেশি একটা করতে হবে না। কারণ পানি যেহেতু মিক্সড করিনি সেহেতু দুধটা ঘনই আছে। এই বলক আসা পর্যন্ত একটু যতটুকু হয় আরকি। তো আমি এখানে ১/২ লিটার মতো দুধ নিয়েছি। পুরোটা বানাবো না। কারণ এখান থেকে বাচ্চারা খাবে। তারপরে হয়তো বাকি অর্ধেক 250 ml এর মতো আমি বানাবো। খুব বেশি বানাবো না। কারণ প্রতিদিনেরটা প্রতিদিন যেন শেষ হয় এজন্য আমি অল্প করে বানাবো। তো হালকা একটু গরম, গরম থাকতেই দুধটা আমি বাটিতে ঢেলে নেব। যেই বাটিতে আমি দই বসাবো সেই বাটিতেই ডিরেক্ট ঢেলে নিব। আর ঢেলে নেওয়ার পরে একটু ফেটিয়ে নিব দুধটা। ফেটিয়ে নেওয়ার পরে খুব বেশিক্ষণ না ২ মিনিট মতো একটু ফেটিয়ে নিব। তারপরে আমার আগের দিনের যে দইটা ছিল, ওই দইটা থেকে আমি ২ চামচ পরিমাণ এই দুধটার সঙ্গে মিক্সড করে নেব এবং আগেই বলছি দুধটা কিন্তু তোমাকে হালকা গরম থাকতে হবে। তো এই আমি ২ চামচ পরিমাণ আগের দিনের দইটা একটু মিক্সড করে নিচ্ছি এবং মিক্সড করার পরে আবারও একটু আমি ফেটিয়ে নেব মিনিট ২ এক। তো এখানে বলে রাখি যে প্রতিদিনের আ দইটা প্রতিদিন বানানো ভালো। ফ্রিজে রেখে খেলে আসলে সেটার গুণাগুণ নষ্ট হয়ে যায়। আর দই বানাতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। আমি ২-৩ দিন ধরে যেটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করছি যে খুব একটা কষ্ট হয় না। কারণ কি? আমাদের বাসায় তো বেশিরভাগ টাইমেই দুধ আমরা গরম করি বাচ্চাদের জন্য বা বড়রাও অনেক সময় খাওয়ার জন্য। তো সেখান থেকে একটু আলাদা করে রেখে ওইটার সঙ্গে আগের দিনের দইটা মিক্সড করে ঢেকে রেখে দিলেই কিন্তু কাজ শেষ। মানে এটা এমন না যে তোমাকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে রেডি করতে হচ্ছে বা দই বসাতে হচ্ছে এরকম কোনো না। তো এই যে আমার মিক্সড হয়ে গেছে এরপর আমি একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিব যাতে আ বসতে পারে দইটা। তো আমি যেহেতু বললাম যে কয়েকদিন ধরে বানাচ্ছি ২-৩ দিন ধরে। তো আমার মোটামুটি কম্বলটা রেডি আছে। আমি এখানেই বসাই। তো কম্বলের নিচে রেখে ভালোমতো কম্বল মুড়ি দিয়ে দিব যাতে কোনো গরম বের না হতে পারে বা গরমে দইটা বসতে পারে। তো এভাবে রেখে দিয়েছি এবং পরদিন সকালে আমি তো খুব এক্সাইটেড যে কি হলো দেখার জন্য। বেশিরভাগ টাইমেই দেখা যায় যে ভিডিও যখন করতে যাই তখন রান্নার ১২টা বেজে যায়। অন্য সময় খুব ভালো হচ্ছে, সবকিছু ভালো বসছে। বাট যখন ভিডিও দর্শকদের দেখাবো তখন দেখা যায় গোলমাল একটা পাকিয়ে ফেলি। তো যাই হোক মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে। চলো তোমাদেরকে দেখাই আমি যে আসল রেজাল্টটা কি হলো। চামচ দিয়ে কেটে দেখাই যে দইটা আসলে কেমন হয়েছে। ভালোই মনে হচ্ছে। আ খুব ভালো বসেছে। কোন রকম পানি নেই। তো চামচ দিয়ে কাটলে দেখা যাবে যে বিষয়টা কি। না, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা নতুন আছো ডায়েট শুরু করছো নিজেরা বাসায় এরকম ট্রাই করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।